আজ বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে সারা দেশের মতো নদিয়া জেলার শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বেল লেনে লোকনাথ মন্দিরে ভোরবেলা থেকে শুরু হয়েছে পূজা অর্চনা ও ভক্তিমূলক অনুষ্ঠান। মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়, ধূপ দ্বীপ ও স্তব পাঠে মুখরিত হয়েছে চারপাশ। এই উপলক্ষে ৩ দিন ধরে চলছে নানান অনুষ্ঠান, যার মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, কীর্তন, মহাপ্রভুর ভোগ, মহোৎসব ও প্রসাদ বিতরণ। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস উপস্থিত থেকে ৫ নম্বর ওয়ার্ডের সকল নাগরিক বৃন্দের মঙ্গল কামনায় পুজো দিলেন এবং শান্তিপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আজ সকাল থেকেই এই মন্দিরে ভিড় জমিয়েছেন পুজো দিতে আসা ভক্তরা। পাশাপাশি নাম কীর্তনে সামিল হয়েছেন ভক্তরা। মন্দিরের সেবায়তদের মতে আজ লোকনাথ ঠাকুরকে ভোগ নিবেদন করেই অনুষ্ঠান শেষ হবে। জানা যায় ১৪০৭ সালে নির্মিত এই প্রাচীন মন্দিরটি লোকনাথ ভক্তদের আস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই অমর বাণী আজও লোকনাথ বাবাকে ঘিরে মানুষের বিশ্বাসকে অটুট রেখেছে। শুধু মন্দিরই নয়, গৃহস্থ বাড়িতেও আজ পালিত হচ্ছে তার তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায়। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা ১২ নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। পূর্ণচন্দ্র সামন্ত। এখানে কদিন ধরে কি অনুষ্ঠান চলছে? এটা ৪ থেকে ৫ দিন ধরে অনুষ্ঠান হয়। ১৪০৭ সালে স্থাপিত হয়েছেন জলেশ্বর দাস, বাবলু দাস, আরও ওনারা ৩ ভাই আছেন। এনাদের উদ্যোগে পুজোটা হয়। তারপরে আমাদের চৌধুরী বেল লেনের ভক্তবৃন্দরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজকে লাস্ট দিন মহোৎসবের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বা আজকে একটা পর মহোৎসব আরম্ভ হবে। তাছাড়া মেলা আমাদের ৪ থেকে ৫ দিন হয়, কোনো বছর ৪ দিন, কোনো বছর ৫ দিন। তা ওনাদের উদ্যোগে পাড়ারা খুব জমজমাট থাকেন। আমাদের ফেমাস ক্লাবের পক্ষ থেকেও কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর কিছু যদি কখন থেকে শুরু হয়েছে? এটা ১৪০৭ ও আজকে ভোর সকাল ৮টা থেকে শুরু। পুজো হয়ে গেছে, এখন ভোগরাতির গান হচ্ছে। এখানে ধরুন আপনার আজকে অন্তত একটু রোদ্দুরের জন্য বা গরমের জন্য একটু কম হয়েছে। ৪.৫ থেকে ৫,০০০ লোক হয়েছে আপাতত। বিকালে ধরুন ১০ ছাড়িয়ে যাবে। প্রতি বছরের ন্যায় আপনার ঘোড়ালিয়া, রানাঘাট, কৃষ্ণনগর, আজকে কানলা থেকে এসছেন, তারপরে বর্ধমানের কিছু আত্মীয়রা এসছেন, তারা পুজো দিচ্ছেন। আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে ৫টা সেভিক পুলি দিয়েছেন। আর বিকালে স্যার এসে দেখে যাবেন। তারপরে আমাদের ফেমাস ক্লাবের সব সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পূর্ণ সামন্ত। কি বলছেন? কি নাম তোমার? আমার নাম ভোলা। হ্যাঁ, কি অনুষ্ঠানটা কি? অনুষ্ঠান আমাদের 3 রাতের পুজোর অনুষ্ঠান। কোথায় হচ্ছে পুজোটা? কোথায় হচ্ছে? আমাদের মালিপুতা বয়রার ঘাটে। আমরা এই 13 বছর আমরা প্রতিষ্ঠান করেছি এখানে। কয়দিন ধরে চলে আপনাদের অনুষ্ঠান? 3 দিন অনুষ্ঠান চলে, প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের 17 তারিখ। আজ থেকে কি শুরু হচ্ছে? আজকে থেকে শুরু। আজ 17 তারিখ, আজ থেকে আজ পুজো। ভক্তদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে? ভক্তদের সেবা হবে, সব ব্যবস্থায় আছে। আচ্ছা, সাধু সেবা হবে, সাধু আসবে। কোথা থেকে আসে সাধু? সাধু শান্তিপুর থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে। এই 3 দিন কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের? 3 দিনের বাউলের অনুষ্ঠান আছে, নাচ ফাচ হয় বাচ্চা কাচ্চাদের, আর বাউল অনুষ্ঠানই বেশি হয়। কাদের উদ্যোগে হয় এটা? এটা আমাদের উদ্যোগে, আমাদের 3 নাথ মন্দিরে। আচ্ছা, কত বছর ধরে পুজো হয়ে আসছে? এটা 17 বছর আছে। এই 13 বছর অনুষ্ঠান হচ্ছে। 13 বছর। 13 বছর। কি নাম আপনার? আমার নাম ভোলা বিশ্বাস।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।